কিয়ামতের ময়দানে। আর সামান্য পরিমাণ যদি পাপ করেন তাও আল্লাহ পাক দেখাবেন। এখন আল্লাহর সন্তুষ্টি অর্জন, ক্ষমার জন্য, রহমত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা পাওয়ার জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের দিকে ক্ষমার জন্য, জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। একজনের আগে চলে যাও, কিভাবে জান্নাত পাবো, কাফেল হব না, অবহেলা করব না, কিভাবে জান্নাত পেতে পারি, মাগফিরাত করতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি, তার জন্য কি করো, প্রতিযোগিতা করো। وَأُعِدَّتْ لِلَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ পাক আর বলেছেন, ওহে আমার প্রিয় বান্দারা, আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি আকাশ আর জমিনের সমান। সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাত দিবে কিসের মতো? আকাশ এবং জমিনের মতো, এত বিশাল বিস্তৃত। সুবহানাল্লাহ, শুনতেও ভালো লাগে। সামান্য টুডুঘর ডুপ্লেক্স বাড়ি করার জন্য আরেকজন নিজের বাইক খুন করে ফেলতেছে, ডুপ্লেক্স বাড়ি করার জন্য আইল খেলতেছে গ্রামে। এবং এদিকে মানে এমনভাবে বাপ দেখাইছে, তার উপরে মুসল্লি আর কেউ নেই, ইমানদার পৃথিবীতে নাই, এক নম্বর ইমানদার। আর হক খাইতেছে কার? ভাইয়ের, বোনের হক খাইতেছে, মানুষের হক মেরে খাইতেছে। এই সামান্য দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম। আল্লাহ বলেন, না, আমি এমন জান্নাত দেব যে জান্নাত আকাশ এবং জমিনের চেয়ে বড়, অথবা আকাশ এবং জমিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং মাগফিরাতের জন্য প্রতিযোগিতার কথা বলেছেন। ওহে মুসল্লিরা আমার, এই জান্নাত পাওয়ার জন্য এখন আজকে থেকে প্রতিযোগিতা শুরু করে দিন। সুবহানাল্লাহ। এবং সেই জান্নাত কি? এই জান্নাতে আপনাকে কি জান্নাত দিয়ে নিয়ে নেওয়া হবে? এবং সেই জান্নাতে আমি কি দিব? সামান্য সিমটম আল্লাহ পাক কিছু কিছু জিনিস যা আপনারা বুঝতে পারেন তার জন্য তিনি বর্ণনা করেছেন। আমি জান্নাতে কি দিতে পারি? ইমানদারের জন্য, যে ব্যক্তি রাত নাই দিন নাই, টাটকা টাটকা আরাম, পৃথিবীর এসির বাতাস, পৃথিবীর আরাম আয়েশের সব কিছু এত ব্যয়পনা দেখা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যিনি আল্লাহর গোলাম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি বঞ্চিত করব না, তোমাকে আমি বঞ্চিত করব না, যেহেতু তুমি মুত্তাকি। এবং সেই জান্নাতে কীরকম হবে শোনো, আমার কালাম থেকে তুমি শোনো। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আফিলিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তাআউহু। রব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য আমি এমন জান্নাত তৈরি করে রেখেছি, সেখানে থাকবে মধুর প্রস্রবণ। মধু যেমন সমস্ত মানুষের প্রিয় ভালো লাগে, সেরকম আমি প্রস্রবণ জান্নাত তারা দিয়ে দেব। ওই মুত্তাকিন ব্যক্তি শুধু প্রস্রবণ থেকে মধু পান করতে থাকবে। আর কি দেব? আমার বান্দারা, আল্লাহ বলেন, আমার বান্দারা শুনো, তাদের জন্য দুধের প্রস্রবণ দেব এবং তাদের জন্য আমি এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দেব। পৃথিবীর এয়ার কন্ডিশন নয়, আমরা আমাদের দেশে যে এয়ার কন্ডিশন আছে তা নয়,
এর চেয়ে সুন্দর আমি এয়ার কন্ডিশন করে দেব। এরপর আর কি দেব? স্বচ্ছ পানি এবং পানীয় আমি এমন জান্নাত দ্বারা দেব, পানিগুলো আয়না সাদা গ্লাসের মতো করে দেখা যাবে। তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি পর একটি নেয়ামত দিয়ে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাত পেতে চান? আবার হাত তুলুন তো, কারা কারা জান্নাত পেতে চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে বলে আমি। আজকের এই ওয়াদা আপনাদের জন্য নাজরানা হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের আবেগ চান, আমাদের অন্তরের ভিতর কি আছে তা নয়, আল্লাহর মহব্বত আছে কিনা, আবেগ বিবেক আছে কিনা তা চান। সম্মানিত হাজিরিন, আপনারা যদি প্রশ্ন করেন, বুঝলাম জান্নাত পেলাম, সব কিছু পান করলাম, খেলাম, আমাদের কোনো পেরেশানি থাকবে নাকি, দুঃখ দেবে নাকি? পৃথিবীতে আমরা বউ বাচ্চার জন্য পেরেশানি হয়ে যায়, মানুষের জন্য পেরেশানি হয়ে যায়, টাকার জন্য পেরেশানি হয়ে যায়। জান্নাতে কোনো মুত্তাকিন ব্যক্তির জন্য পেরেশানি হবে নাকি? এটা শুনেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা وذللت قطوفها تذليلا। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, আমার সম্মানিত মুসল্লি کرام, সেখানে জান্নাতে আমি তাদের জন্য কোনো দুঃখ রাখবো না, পেরেশানি রাখবো না, চিন্তাগ্রস্ত চেহারা মুবারক রাখবো না। সেখানে তাদের উজ্জ্বল চেহারার মালিক করে দেয়া হবে। আর তাদের জন্য কোনো ধরনের ঠান্ডা বেশি বরফ হয়ে যায়, বেশি গরম যা অসহ্য গরম হয়ে যায়, তা আমি করব না। আমি এমন আরাম দিয়ে দেব যা পৃথিবীতে সেই স্বচ্ছন্দ কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। আপনি আরাম পৃথিবীতে কখনো কল্পনা করতে পারবেন না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন। এবং আল্লাহ পাক কি সেই নিয়ামত দিয়ে আপনাকে তুলে নেবেন জান্নাত থেকে? আপনাকে আবার কি প্রত্যাহার করে নেবেন, নাকি আপনাকে কিছুদিন রাখবেন? বান্দারে, তোমার সেখানে নিয়ামতের যতটুকু সওয়াব করছেন জান্নাত তোমাদেরকে শেষ, অতটুকু পর্যন্ত আবার চলে আসো, তুমি জাহান্নামে চলো, এটা করবেন? করবেন না। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা। আমি তাদের নিয়ামত শুভ কিয়ামত, সেখানে আবাদুল আবাদ, কোনো যার শেষ নাই, সীমা নেই। আমি আল্লাহ পাক তাদের জন্য নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা ঈমান এনেছেন আল্লাহ এবং রাসূলের প্রতি, কিতাবের প্রতি, গায়ের প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সকলকে জান্নাত দিয়ে দেব। কিন্তু এমন একজন ব্যক্তি জান্নাতে কঠিন হয়ে যাবে, সর্বশেষ ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামে যেতে পারবে না, কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার। মাঝামাঝি অবস্থান করে ফেলবে। আল্লাহ পাক বলেন, সেখানে আমি ওই ব্যক্তিকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এসে দাঁড় করাই দেব। হঠাৎ করে ওই ব্যক্তি তার নাকের ঘ্রাণে জান্নাতের সুঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করে দিবে, রব্বুল আলামিন এত সুন্দর গান থেকে পাচ্ছি। আল্লাহু আকবার। বড় বড় আওয়াজ করবে জান্নাতের সুঘ্রাণ। রব্বুল আলামিন সেই জান্নাতের জন্য আমার মন কান্দে, প্রাণ কান্দে। এক মুহূর্তের জন্য আমাকে জান্নাতের দরজার দাঁড় করাই দেয়। ওই ব্যক্তি আকাঙ্ক্ষা করবে, রব্বুল আলামিন আমাকে ওই জান্নাতের দরজা গিয়ে শুধুমাত্র আমি এক মুহূর্তের জন্য দাঁড়াতে চাই, জান্নাতের সুখ স্বচ্ছন্দ একটু দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার কি বড়ই শখ সেই জান্নাতের দরজা গিয়ে দাঁড় হওয়ার? ওই বান্দা বলবে, বড়ই শখ রব্বুল আলামিন, আপনি তো রহমান, আপনি তো রহিম। সাথে সাথে বলবেন, বান্দা যাও, তোমার আমি আশা পূরণ করে দিলাম, তুমি জান্নাতের দরজা গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি জান্নাতের দরজা গিয়ে দাঁড়াবে। জান্নাতের দরজা গিয়া দেখবে আবছা আবছা জান্নাতের নেয়ামত শুভ যখন পরিদর্শন করবে, তখন এই ব্যক্তি আবার কান্নাকাটি করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা গিয়া জান্নাতের নেয়ামত সমূহ আমার চোখ দিয়ে অবলম্বন করলাম, কতই সুন্দর নেয়ামত, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমার এটা তো ভালো লাগে না, একটু আপনি তো রহমান রহিম, জান্নাতের মাঝখান দিয়ে আমাকে একটু দাঁড় করিয়ে দে। সুবহানাল্লাহ, জান্নাতের মাঝখান দিয়ে আমাকে একটু দাঁড় করাই দেন, আমি যেন জান্নাত একটু ভালো করে দেখতে পাই। রব্বুল আলামিন ও লোকটা গড়াগড়ি শুরু করে দিলেন। আল্লাহ আবার ডাক দিবেন, হেই ব্যক্তি, তোমার কি আমার জান্নাত বেশি পছন্দ হচ্ছে মাঝখানে দাঁড়ানোর জন্য? সে ব্যক্তি বলবে, হ্যাঁ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি, তোমাকে আমি তাও করে দিলাম, জান্নাতের মাঝখান গিয়ে দাঁড়াও। জান্নাতের মাঝখানে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার চোখের পাওয়ারের ভিতরে এমন কিছু পাওয়ার এনে দিবেন, সব জান্নাত সময় একটি একটি করে দেখার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ, তিনি সমস্ত জান্নাতগুলো দেখতে পাবেন। এখন আর কান্না থামে না। আল্লাহ তো প্রথমে দরজা দিয়ে দেখালেন, তারপর মাঝখান দিয়ে দেখালেন, ওই ব্যক্তিকে আর নাছরবান্দা। রব্বুল আলামিন এতটুকু যখন আমাকে আনলেন, আমার তো এখান থেকে বের হতে ইচ্ছা হয় না। আপনার কি আমার প্রতি দয়া হয় না? আল্লাহ বলে, দয়া হয়, দয়া হয়। রব্বুল আলামিন দয়া যখন হয়, আপনি রহমান, আপনি রহিম, মেহেরবানি করে আমাকে এই সুন্দর জান্নাত থেকে বের করে দিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি কি বলবেন, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের সর্বশেষ ব্যক্তি, তুমি সর্বদাই সর্বশেষ পর্যন্ত জান্নাতে থাকো। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। এখন সেই ব্যক্তি কে, এটা তো আমরা জানি না। একে আমি না আপনি? আমি যে খারাপ বলতেছি, সেই ব্যক্তির তালিকা আমিও হতে পারি না, আরেকজন হতে পারে না। এই জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে এক মুহূর্তের জন্য আপনারা একটু চিন্তা করবেন বিবেক দিয়া। আল্লাহ পাক যেন আমাদের বিবেক করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সমস্ত জান্নাতীদেরকে দেওয়ার পরে জান্নাতীদেরকে ঘোষণা করবেন, وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার এত সুন্দর সুন্দর নিয়ামত সুখ পরিত্যাগ করে আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য তুমি যখন হয়ে গিয়েছো, আমি তোমার জন্য হয়ে গেলাম, সুতরাং আমি ফেরেশতাদের মাধ্যমে তোমাকে সালাম জানালাম। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিবে। কত বড় নিয়ামতের কথা। আল্লাহ পাক আপনাকে সালামুন আলাইকুম থিবতুম ফাদখুলু খালিদিন বলবেন যে এই জান্নাতের আমি সালাম, আমার সালাম পেয়েছো? তারা বলে আমরা সালাম পেয়েছি রবের। তখন বলবে যে আরেকটি নিয়ামতের কথা শুনো, তোমরা সেখানে থাকো, শান্তিতে আজীবন থাকো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য হুর, আল্লাহ রাব্বুল আলামিনের হুরের ব্যবস্থা করবেন। রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। সুবহানাল্লাহ বলেন, কত বড় একটা আল্লাহ পাকের নিয়ামত। সেখানে সারি সারি করে হুরগুলো বসে থাকবে এবং আল্লাহ পাক সেই হুরদের সাথে জান্নাতীদের বিবাহের ব্যবস্থা করবে। আপনাদের যাদের স্ত্রী আছে, আপনার স্ত্রী যদি মুত্তাকিন হয়, সেই হুরদের সর্দারানি হবে। আবার আপনারা চিন্তা করে যাবেন, আমার স্ত্রীটা কোথায় যাবে? স্ত্রীদেরকে আজকে গিয়ে বলবেন যে ভালো করে আমল করার জন্য, না হলে কিন্তু বাদ পড়ে যাবে, এটা বলিয়ে। তাহলে বয়ে বয়ে কী করবে? আমল করবে। যাও, এগুলো তো অনেক লম্বা লম্বা ঘটনা, এগুলো তো
কয়েক মিনিটও বলার কথা, জুমার আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন এই হুরগুলো কেমন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে কোনো মানুষ জিন তাদেরকে স্পর্শ পর্যন্ত করেনি, এভাবে ছুঁয়ে দেখিনি। আল্লাহ পাক এভাবে মুতাহহারা ফুত পবিত্র ফুল আল্লাহ পাক ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা তোমাদের আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন পূরণ হয়েছে নাকি? জান্নাতীদেরকে ডাক মারে বলবেন সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সকালে আমার সাথে পড়ুন, একটু পড়ুন তো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ডাক মেরে বলবেন এরপরে কি আমার নিয়ামত স্বীকার করবে? এত নিয়ামত দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ডাক দিয়ে এখানে ক্ষান্ত হবেন না, আরো ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। ও হ্যাঁ আমার বান্দারা, কোনো ভয় নাই, আমি থাকতে তোমাদের ভয় কিসের? নির্ভয়ে তোমরা বসবাস করো সেখানে, আর কোনো চিন্তাও নাই তোমাদের। সুবহানাল্লাহ, পৃথিবীর কোনো চিন্তা নাই, কোনো মায়া মমতার চিন্তা নাই, শুধু চিন্তা হচ্ছে কীভাবে সুন্দর করে তোমরা